হুমায়ুনকে বলছি আপনাদের মাধ্যমে একটা দীপুচন্দ্র দাস নিয়ে মিছিল করুক, আমি সেই মিছিলে হাঁটব। এর থেকে আর কোনো কথা হয় না। দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ড নিয়ে হুমায়ুন একটা মিছিল করুক, সেই মিছিলে আমি হাঁটব। ক্ষমতা আছে। জল ছাড়া যেমন মাছ হয় না, গঙ্গা ছাড়া যেমন ইলিশ হয় না, ওই মমতা ব্যানার্জির হুমায়ুন ছাড়া তৃণমূল হয় না। হুমায়ুন কবির তো শুভেন্দু অধিকারীর উদ্দেশ্য করে এমনটাও বলেছেন যে আপনার বাবা শিশির বাবুর কোনো ক্ষমতা নেই। ওর বাবার ক্ষমতা আছে, মুসলমানদের আবেগ নিয়ে খেলছে। হুমায়ুন কবির হচ্ছে মমতা ব্যানার্জির ছোট ভাই। মমতা ব্যানার্জি যখন তার বিপর্যয় আসে, মমতা ব্যানার্জির যখন বিপদ হয়, তখন এরকম চুনোপুটি ছানার বাচ্চাগুলোকে ছেড়ে দেয়। মমতা ব্যানার্জির যেমন ঘাস ফুল কেটে দিলে আর গজাবে না, তেমনি ওই গোলাপের কাঁটা আছে ভাই। মমতা ব্যানার্জির হাতে এই রক্তাক্ত হয়ে যাবে, ওই হাতটা রক্তাক্ত হাত। এই হুমায়ুন কবির তো বলেছিল যে 30% মানুষকে কেটে ভাসিয়ে ভাগীরথীতে ভাসিয়ে দেবো। সেই হুমায়ুন কবির তো নির্বাচনে এসছে। হুমায়ুন কবিরকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রোলের দোকান লাগিয়েছে, ফুচকার দোকান লাগিয়েছে। নির্বাচন এলে দই ফুচকা বা রোলের দোকান থাকবে না। যে রোহিঙ্গাদের সাথে ভারতীয় মুসলমানদের অনেক পার্থক্য। রোহিঙ্গা চিহ্নিত হবে, আমি জেসিবি করে নিয়ে গজাডাঙ্গা কিংবা হাকিমপুর বর্ডারে নিয়ে যাব, ওপারে ফেলে দেবো, ইউনুসের কাছে থাক। এবারের নির্বাচন কঠিন নির্বাচন। এবারের নির্বাচন বাংলার মানুষকে মুক্তি দেবার নির্বাচন। এবারের নির্বাচন বাংলার 10.5 কোটি মানুষের উন্নয়নের নির্বাচন। এখানে আইনের শাসন আছে নাকি? পারলে ইট খুলে নি, বলার কি আছে? ওনার কোনো কর্মী মমতা ব্যানার্জির সমর্থন না থাকলে এত বড় উনি মিটিং সিটিং করতে পারেন নাকি? বিজেপি কোনো মিটিং করতে গেলে পুলিশের পারমিশন পায় না, হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয়। এটা আপনি বুঝতে পারছেন না যে এরা হচ্ছে মুদ্রার এপিট ওপিট। যাই হুমায়ুন তাহাই মমতা। শুভেন্দু অধিকারী বলেছেন যারা রাষ্ট্রবিরোধী, যারা দেশ বিরোধী, তাদেরকে চ্যাংদোলা করে ফেলে দেবো। খারাপ না, আমিও তো বলছি যারা দেশ বিরোধী। শুনুন, এই ভারতে থাকতে গেলে ভারত মাকে স্বীকার করতে হবে। এই ভারতে থাকতে গেলে বন্দের মাতারাম বলতে হবে। এই ভারতে থাকতে গেলে জাতীয় সঙ্গীত গাইতে হবে। এই ভারত আমার, আপনার ভারত। দেশ যদি সুরক্ষিত থাকে আপনি সুরক্ষিত থাকবেন। দেশে বসে পাকিস্তানের দালালি করবেন, আফগানিস্তানের দালালি করবেন, বাংলাদেশের দালালি করবেন, এই যে এটা তো চলতে পারে না ভাই। বাবরের শেষ মৃত্যুর সময় তার ঠিকানা হয়েছে আফগানিস্তানের কাবুলে, তার কবরস্থ করা হয়েছে, ভারতের মাটিতে কবরস্থ করা হয়নি। আমি কাশেম আলী, আমার মৃত্যুর পরে আমার কবরস্থ, আমার সমাধি কিন্তু ভারতের পবিত্র ভূমিতে, পবিত্র মাটিতে হবে। হুমায়ুন কবির বলুক যার কবর আফগানিস্তানে, তার প্রতি কী মায়া মহব্বত ভালোবাসা। মমতা ব্যানার্জির স্টেপ নেই, যাহাই মমতা তাহাই হুমায়ুন। মমতা হুমায়ুনের মধ্যে কোনো পার্থক্য নেই। মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে ভারতীয় মুসলমান, রাষ্ট্রবাদী মুসলমান। বিহারে পরিবর্তন হয়েছে, 19টা সিটে ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ জোটকে মুসলমানরা ভোট দিয়েছে বিহারে। বাংলাদেশে নোবেল সন্ত্রাসী ইউনুস সরকারকে ওই দেশ থেকে টেনে এনে এখানে বিচারের আওতায় আনা উচিত।